আপনি কি জানেন একটা গোল্ড ফিশের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কত সেকেন্ড? মাত্র ৯ সেকেন্ড। আর বর্তমানে একজন স্মার্টফোন ব্যবহারকারী আধুনিক মানুষের মনোযোগের স্থায়িত্ব কত জানেন? মাত্র ৮ সেকেন্ড। জি, আপনি ঠিকই শুনেছেন। বিজ্ঞানের মতে আজ আমরা একটি মাছের চেয়েও কম সময় কোনো বিষয়ে ফোকাস ধরে রাখতে পারি। বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি টানা ৩০ মিনিট কোনো নোটিফিকেশন চেক না করে হাত না চুলকিয়ে গভীর মনোযোগ দিয়ে বই পড়েছেন বা কোনো কাজ করেছেন? তারুণ্য সিরিজে আজ আমরা জানব কিভাবে আপনার মাথার ভেতরের সুপার কম্পিউটারটি হ্যাক হয়ে গিয়েছে এবং কিভাবে সেটি নিয়ন্ত্রণ আবার আপনি নিজের হাতে নেবেন। কেন হচ্ছে এমন? কেন টেবিলে পড়ার জন্য বসার মাত্র ৫ মিনিটের মাথায় হাতটা অজান্তেই ফোনের দিকে চলে যায়? এর পেছনে দায়ী একটি কেমিক্যাল যার নাম ডোপামিন। সোজা কথায় ডোপামিন হলো পুরস্কার। আগের দিনে মানুষকে ডোপামিন পেতে হলে শিকার করতে হতো, যুদ্ধ করতে হতো বা কঠোর পরিশ্রম করতে হতো। আর আজ আজ আপনি পকেটের ফোনটা বের করে একটা রিলস স্ক্রল করবেন, ব্রেন এভাবেই ডোপামিন পাবে। একটা ফালতু ভিডিওতে হাহা রিয়েক্ট দিবেন, ব্রেইন আবার ডোপামিন পাবে। আপনার মস্তিষ্ক এখন সস্তা ডোপামিনের নেশায় আসক্ত। সে আর কঠিন কাজ বা লেখাপড়া করতে চায় না, কারণ সেখানে তো তাৎক্ষণিক কোনো মজা নেই। এটাকে বলা হয় ডিজিটাল ডিমেনশিয়া। আপনি শারীরিকভাবে যুবক, কিন্তু মানসিকভাবে আপনার মস্তিষ্ক একজন বৃদ্ধের চেয়েও দুর্বল হয়ে পড়েছে। আসুন এবার একটু কল্পনার জগতে চাই। আপনার কোনো এক বন্ধু, যে হয়তো আপনার চেয়েও কম মেধাবী ছিল, কিন্তু আজ সে আপনার চেয়ে অনেক এগিয়ে। সে হয়তো বড় কোনো ভার্সিটিতে চান্স পেয়েছে, অথবা নিজের বিজনেসে সফল হয়েছে, অথবা ভালো কোনো চাকরিতে জয়েন করেছে। আর আপনি আপনি এখনও রাতে ঘুমানোর আগে টানা ২ ঘন্টা রিলস দেখেন। সকালে দেরি করে ওঠেন আর ভাবেন, আমার তো মেধা ছিল, কিন্তু কপালটাই খারাপ। এখানে একটু থামুন। না ভাই, আপনার কপাল খারাপ না। আপনার বন্ধুর সাথে আপনার পার্থক্য মেধার নয়, পার্থক্য হলো ফোকাসের। সে যখন পড়ার টেবিলে বসে দুনিয়া ভুলে যেত, আপনি তখন নোটিফিকেশন চেক করতেন। সে যখন কঠিন অধ্যায়টা বারবার পড়তো, আপনি তখন ভাবতেন কাল থেকে শুরু করব। আজ আপনার ব্যর্থতা, আপনার হতাশা, আপনার এই পিছিয়ে পড়া, এর জন্য অন্য কেউ দায়ী নয়। দায়ী আপনার এই মনোযোগহীনতা। তবে হতাশ হবেন না। ব্রেনের একটা জাদুকরী ক্ষমতা আছে, যাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ ব্রেনকে আবার নতুনের মতো করে গড়ে তোলা সম্ভব। হারানো সে ফোকাসটা ফিরে পেতে চাইলে কাল থেকেই এই 3টি টেকনিক ফলো করুন। নম্বর 1, বোরিং হওয়ার প্র্যাকটিস করুন। অর্থাৎ দিনে অন্তত 30 মিনিট ফোন, ইন্টারনেট, বই বা কোনো রকম কাজ ছাড়া চুপচাপ বসে থাকুন। দেয়ালের দিকে তাকিয়ে থাকুন, আকাশের দিকে তাকিয়ে থাকুন, আল্লাহর অপরূপ সৃষ্টি নিয়ে ভাবতে থাকুন। শুরুতে নিজেকে পাগল পাগল লাগবে, কিন্তু এতে আপনার ব্রেনের ডোপামিন রিসেপ্টরগুলো রিসেট হবে। ব্রেন আবার কঠিন কাজে মজা পেতে শুরু করবে। নম্বর 2, ফোন জেল মেথড অ্যাপ্লাই করুন। পড়তে বা কাজ করতে বসার সময় ফোন সাইলেন্ট করে অন্য রুমে রেখে আসুন। চোখের সামনে ফোন রেখে ফোকাস করা আর ডায়েটের সময় সামনে বিরিয়ানি রেখে না খাওয়ার চেষ্টা করা একই বিষয়। নম্বর 3, নিয়মিত সালাত আদায় করুন। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিটেশন বা ফোকাস ট্রেনিং হলো নামাজ আদায় করা। যখন নামাজে দাঁড়াবেন, চেষ্টা করবেন দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে শুধু স্রষ্টার দিকে মন দিতে। যে 5 ওয়াক্ত নামাজে ফোকাস রাখতে পারে, তার জন্য দুনিয়ার কোনো কাজই কঠিন নয়। তাই আজকের চ্যালেঞ্জটা খুব সহজ। এই ভিডিওটি শেষ হওয়ার পর ফোনটা দূরে সরিয়ে রাখুন এবং টানা 1 ঘন্টা নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করুন। দেখি আপনি কি গোল্ড ফিশের মতো 8 সেকেন্ড হার মানেন, নাকি একজন সত্যিকারে পুরুষ মানুষের মতো 1 ঘন্টা লড়াই করতে পারেন। মনে রাখবেন, সফলতা কোনো ম্যাজিক নয়, এটা গভীর মনোযোগের ফলাফল। এখন হয়তো প্রশ্ন জাগতে পারে, ফোকাস তো ঠিক হলো, কিন্তু ফোকাসটা দেব কোথায়? বিসিএস, বিদেশ, নাকি উদ্যোক্তা হব, নাকি ফ্রিল্যান্সিং করব? সবাই সফল হচ্ছে, শুধু আমি কনফিউজড। তারুণ্য সিরিজের আগামী পর্বে আমরা কথা বলবো গোলক ধাঁধা থেকে বের হয়ে নিজেকে নিজের সঠিক রাস্তা চেনার উপায় নিয়ে। সঙ্গে থাকুন, নিজেকে গড়ুন। দেখা হচ্ছে আগামী পর্বে, ইনশাআল্লাহ।